বিয়ে বাড়িতে যখন পাতে গা মাখা ঝোল সমেত মাংস এসে পড়ল, অচিনবাবু ম্রিয়মাণ হয়ে গেলেন। এই ভয়টাই উনি পাচ্ছিলেন। আজ তাড়াহুড়ো করে বিয়ে বাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন। এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন, কিন্তু মাংস পাতে পড়তে উনিও মানসিকভাবে কুপোকাত। কী করবেন কী করবেন কী করবেন, এদিক ওদিক তাকিয়ে হাড় মাংস চুষে চুষে পাতের উপর রাখছিলেন। ব্যাপারটা নজরে আসে পাশের ভদ্রলোকের। উনি স্মিত হেসে পকেট থেকে গোটা তিনেক বাঁধানো দাঁতের পাটি বের করে অচিনবাবুকে দিয়ে বললেন, দেখুন, কোনোটা যদি ফিট লাগে তো আপনার লাগিয়ে নিন। একটা বেছে নিয়ে বসা ভদ্রলোকটিকে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনি, আরও একবার মাংস চেয়ে নিলেন। খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে এবং দাঁতের পাটি দিয়ে সাহায্য করা ভদ্রলোককে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলে ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করলেন। আরে রাখুন রাখুন, ফেরত দিতে হবে না, আমার কাছে আরও গোটা চারেক দাঁতের পাটি আছে। অচিনবাবু তো হতবাক। ও ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট? কী সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো। ভদ্র বলেন, না না, আমি ডেন্টিস্ট হতে যাবো কেন, আমি শ্মশানের কেয়ারটেকার। ওরকম দাঁত বাড়িতে আমার আরও রাখা আছে, কারুর প্রয়োজন হলে দিয়ে দিই। নমস্কার। তারাপদ রায়ের রচনা।